এই নিঝুম রাতের মতো আমাদের জীবনটাও থমকে আছে রুমা। কোথাও কোনো আলো নেই, কেবল হতাশা আর একরাশ নীরবতা। নীরবতা? এই ঘরে নীরবতা কোথায়? ওদের পেটের জ্বালা যে আমার কানে সারাক্ষণ চিৎকার করে। গত দুদিন ধরে ঠিক মতো ভাত জোটেনি গোপাল। ছোটটার জ্বর সারছে না, অথচ একটা ভালো কবিরাজ ডাকার পয়সাটুকুও নেই। কি করব বলো, এই গ্রামে তো মাটি খুঁড়ে সোনা বেরোয় না। গত 2 মাস ধরে ওই জমিদার মশাইয়ের কাছে কাজ চেয়ে ঘুরে এলাম, কিন্তু কেউ একটা কাজের সুযোগও দিল না। সবাই কেমন যেন চোখ ফিরিয়ে নেয়। চোখ ফেরাচ্ছ কেন? তা কি বুঝতে পারো না আমাদের জীর্ণ পোশাক, শূন্য ভাড়ার আর কঙ্কালসার চেহারা, এগুলো কি চোখে পড়ার মতো নয়? ওরা আমাদের দারিদ্র্যকে ঘৃণা করে গোপাল। আমি আর এই অপমান সইতে পারছি না। রুমা, তুমি এত ভেঙে পড়লে চলবে কেন? আমি আছি তো। না, তুমি নেই। তুমি থাকলে এভাবে সন্তানদের না খেয়ে মরতে দিতে না। তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে গোপাল। তুমি বিদেশ যাও, অনেক দূরে, যেখানে ভাগ্য ফেরানোর সুযোগ আছে। এই কথা তুমি বলছো? তোমরা থাকবে কোথায়? যদি কোনো বিপদ আসে কে দেখবে তোমাদের? আমি তো জানি আমাদের অনুপস্থিতিতে তোমাদের লড়াইটা আরো কঠিন হবে। হ্যাঁ, আমার লড়াই কঠিন হবে, কিন্তু আপনার এই নিরুপায় মুখ দেখতে দেখতে আমার মনটা মরে যাচ্ছে। আমার হৃদয়ে ভয় নেই, আছে কেবল দৃঢ় সংকল্প। আপনি যদি ধন উপার্জন করে ফেরেন, তবে এই বিরহ সার্থক। আমি এই ভিটে এই সন্তানদের আগলে রাখবো গোপাল। আমি তাদের বোঝাবো তাদের বাবা তাদের ভবিষ্যতের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন। তোমাদের ছাড়া আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারবো না রুমা। রাতের অন্ধকারে যখন দূর নক্ষত্র দেখবো, কেবল তোমাদের মুখ মনে পড়বে। যদি পথের মাঝে আমার মৃত্যু হয়, যদি। ছি, এমন অমঙ্গলের কথা মুখে আনবেন না। আপনি বীরের মতো যান আর ফিরে আসুন আমাদের স্বপ্ন পূরণের ভালো নিয়ে। আপনার সাহসই আমাদের বাঁচার শক্তি। যাওয়ার আগে প্রতিজ্ঞা করুন, অন্ধকারে পথ হারাবেন না আর আপনার হৃদয়ের সততা ভুলবেন না। এই সততাই হবে আপনার সবচেয়ে বড় পুঁজি। আমি প্রতিজ্ঞা করলাম রুমা, আমার পরিবারের জন্য আমি এই অগ্নি পরীক্ষা মেনে নিলাম। কাল ভোরে সূর্যের প্রথম আলোতেই আমি যাত্রা শুরু করব। ঈশ্বর আমাদের সহায় হন। 1 মাস, প্রায় 25 দিন ধরে হাঁটছি, পা ফেটে রক্ত বেরোচ্ছে, পেটে আগুন জ্বলছে। রুমা, তুমি বলেছিলে পথ হারাবো না, কিন্তু এই বন তো শুধু মায়া আর আধারে ভরা। আমি কোথায় যাচ্ছি? সত্যি কি কোনো ধন পাবো, নাকি এই গভীর জঙ্গলে আমার সমাধি হবে? গোপাল জল খাওয়ার জন্য ঝর্ণার দিকে এগিয়ে যায়। হঠাৎ গাছের ওপর দৃষ্টি পড়তেই সে থমকে যায়। কি সাংঘাতিক দৃশ্য! ওই তো একটা বিশাল সাপ, অজগরের মতো। ওটা এত দ্রুত গাছের মগডালে উঠছে কেন? না, এটা হতে পারে না। এই অসহায় ছানাদের জীবন আমি নষ্ট হতে দিতে পারি না। রুমা আমাকে সততা বলতে বারণ করেছে। মনুষ্যত্বের প্রথম ধর্ম হলো দুর্বলকে রক্ষা করা। আমার জীবন মূল্যহীন হলেও এই নিরীহ প্রাণগুলোর জীবন মূল্যবান। গোপাল দ্রুত কিছু বড় পাথর সংগ্রহ করে। সে অজগরের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। প্রথম পাথরটি লক্ষ্যভ্রষ্ট হয়, কিন্তু দ্বিতীয় পাথরটি অজগরের মাথায় সজোরে আঘাত করে। দূর হ পাপী। রক্ষা পেল, বাঁচা গেল, কিন্তু এর জন্য কি আমাকে কোনো মূল্য দিতে হবে? এই বনের আইনে কি আমি অন্যায় করলাম? কিছুক্ষণের মধ্যে দুটি শ্রুতিস্ব বিশাল আকারের শুয়া পাখি বাসায় ফিরে আসে। তাদের পালক সূর্যের আলোয় যেন সবুজ রত্নের মতো ঝলমল করছে। তারা দেখতে পায় গোপাল মাটিতে বসে আছে আর ছানারা নিরাপদ আছে। হে মানব, তুমি কে? কোন উদ্দেশ্যে তুমি আমাদের বাসস্থানে এসেছো? হে পক্ষীরাজ, আমি গোপাল। আমি পথহারা এক পথিক। আমি ক্লান্ত ছিলাম বলে এখানে বিশ্রাম নিচ্ছিলাম। আমি অজগরটিকে দেখে নিজেকে স্থির রাখতে পারিনি। আমি শুধু মানব ধর্ম পালন করছি, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। তুমি আমাদের সন্তানদের জীবন বাঁচিয়েছো গোপাল। তুমি যে ঋণ শোধ করেছো তার কোনো উপায় মেটানো যায় না। আমরা সাধারণ পাখি নই, আমরা হিমালয়ের সেই পবিত্র গুহায় থাকি যেখানে হীরা ও মণিমুক্ত জন্মে। আমরা কেবল তাদেরকে এই রত্ন উপহার দিই যাদের হৃদয়ে কোনো লোভ নেই। আপনারা হীরা খান? আমরা খাই না, আমরা বহন করি। আমাদের বাসার ভেতরে দেখো কত রত্ন পড়ে আছে। এই নাও তোমার পুরস্কার। এ তো সূর্যের আলোর মতো জ্বলছে। এত দামি পাথর আমি কিভাবে নেব? আমার তো শুধু সামান্য খাবার দরকার ছিল। তুমি আমাদের জীবন দায়ী, এই রত্ন সামান্য। এখন তুমি এখান থেকে আর যেও না, তুমি আমাদের সাথে থাকো। তুমি এই রত্ন দিয়ে একটা সুন্দর কুঁড়ে ঘর তৈরি করো। যতদিন তুমি আমাদের ছানাদের রক্ষা করবে, ততদিন আমরা প্রতিদিন তোমাকে হীরা এনে দেব। কিন্তু মনে রেখো, এই উপার্জনের কথা যেন তোমার হৃদয়ের গভীরে গোপন থাকে। মানুষের লোভ বড় সাংঘাতিক।
আমি আপনাদের বিশ্বাস ভাঙবো না, আমি সততার সাথে এই দায়িত্ব পালন করব। আপনাদের ঋণ আমি কখনোই ভুলবো না। আমার পথদর্শক রূপে ঈশ্বরই আপনাদের এখানে পাঠিয়েছেন। আহা, এ যেন রাজকীয় জীবন। মাত্র 6 মাস আগেও যেখানে সামান্য খাবারের জন্য কেঁদেছি, আজ সেখানে দাস দাসী, সোনা রূপার ছড়াছড়ি। গোপালের কি অসাধারণ ক্ষমতা! আমার বিশ্বাস ছিল সে একদিন এমন ভাবেই ফিরবে। গোপালের এক প্রতিবেশী মহিলা মিনা বারান্দার সামনে বসে আছে, তার চোখে বিস্ময় ও ঈর্ষা। আরে রুমা, কেমন আছিস বোন? তোর শরীরটা ভালো তো? কদিন ধরে দেখছি তুই ঘর থেকে বেরোস না। এই গরমে আর বাইরে বেরানো যায় নাকি? মিনা, এসো, ভেতরে এসো। দাসীকে বলো তোমার জন্য শরবত আনতে। আজকাল তো আর সেই ধুলো মাটির দিন নেই যে যেখানে সেখানে বসে পড়বো। ওমা, এ কি তোর মেঝেতে এ কি বিছানো? এ তো মনে হচ্ছে সাদা মার্বেল। আর এই পালঙ্ক, এমন রূপালী খাট তো আমি রাজবাড়িতেও দেখিনি। গোপাল ভাই এত ঐশ্বর্য পেলেন কিভাবে? একটু বল না বোন। আর বলিস না, গোপাল তো সামান্য মানুষ নয়, ও তো একটা মহৎ কাজ করেছে জানিস। ও একজোড়া স্বর্গীয় শুয়া পাখির ছানাদের জীবন বাঁচিয়েছে। সেই পাখিরাই ওকে রত্ন আর ঐশ্বর্যের বন্যায় ভাসিয়ে দিয়েছে। শুয়া পাখি? সে তো খুবই সাধারণ পাখি, তাদের থেকে এত ধন? সাধারণ? আরে বাবা, এরা সামান্য পাখি নয়, এরা হলো মণিমুক্ত খাদক পাখি। গোপাল এখন ওই পাখিদের মনিব। সে যদি চায় তবে এক মুহূর্তে শত শত পাখি ধরে আনতে পারে। সে নিজেই তো বলেছিল, রুমা, হীরা আর রত্নরা এখন আমার হাতের মুঠোয়। এই ঐশ্বর্যের উৎসই হলো শুয়া পাখি। এখন আমার স্বামী যেখানে থাকেন সেখানে হীরা আর মুক্ত উড়ে বেড়ায়। এটা কি আর সামান্য ব্যাপার? ওরে বাবা, এ তো অবিশ্বাস্য। তাহলে আমাদের স্বামীরাও যদি... হ্যাঁ হ্যাঁ, তোর স্বামীকে বলিস গোপালের কাছে যেতে। তবে গোপাল তো এখন এত ছোটখাটো কাজে হাত দেয় না। তে এখন রাজার চেয়েও বড় মানুষ। যাও, এখন শরবত খেয়ে নিজের কাজে যাও। মিনা দ্রুত বেরিয়ে যায়, তার চোখে ঈর্ষা আর কানে রুমার অহংকারের কথা। কাছেই একটি গাছের আড়ালে রাজার মন্ত্রী রমেশের গুপ্তচর নীলু সব শুনছিল। শুয়া পাখি, ছানার মাংস, রাজবাড়ির চেয়েও বেশি ঐশ্বর্য। মনিব, এই সংবাদ এখনই মন্ত্রী মশাইকে দিতে হবে। মহারাজের সেই চোখে রোগে নিরাময় তো এই শুয়া পাখির মাংসেই লুকিয়ে আছে। নীলু দ্রুত রাজমহলের দিকে রওনা হয়। গোপাল, তুমি সেই ব্যক্তি যে বনের মধ্যে এক বিশাল প্রাসাদ তৈরি করেছো আর তোমার স্ত্রী অহংকারের বসে রাজ্যে প্রচার করেছে তুমি নাকি শুয়া ও শুগনি পাখির মনিব। বলো, এ কথা সত্য? মহারাজ জয় হোক। আমি সামান্য প্রজা, আমার যা ঐশ্বর্য তা ওই পাখিদের দয়া। তবে আমি তাদের মনিব নয়, আমি তাদের রক্ষক মাত্র। রক্ষক? আর আমি এই রাজ্যের সম্রাট হয়েও দিনের আলো দেখতে পাই না। গত 6 মাস ধরে আমার এক চোখে তীব্র যন্ত্রণা। রাজবৈদ্য বলেছে এর একমাত্র নিরাপদ হলো শুয়া পাখির ছানার মাংসের ঔষধ। এই সংবাদ তুমি কি জানো না? মহারাজ, আমি নিরপরাধ, আমি এ কথা জানতাম না। মিথ্যা বলছো। তোমার স্ত্রী কেন তবে প্রচার করলো? তুমি যখন খুশি শুয়া পাখিকে ধরে আনতে পারো, সম্রাটকে অস্বীকার করার সাহস তোমার হলো কোথা থেকে? গোপাল, আমরা তোমাকে 10 মণ সোনা পুরস্কার দেবো বলেছিলাম, বিনিময়ে শুধু একটি ছানা চাই। মহারাজ, আমি তাদের ছানাদের জীবন বাঁচিয়েছি। তারা আমাকে বিশ্বাস করে তাদের বাসস্থানে থাকার অনুমতি দিয়েছে। আমি সামান্য অর্থের লোভে সেই বিশ্বাস ভঙ্গ করতে পারি না। বিশ্বাস ভঙ্গ করা মহাপাপ। আমি আপনার হাতে আমার সব সম্পত্তি তুলে দিচ্ছি, এমনকি আমার জীবনটাও নিয়ে নিন, তবু আমি সেই নিষ্পাপ প্রাণটিকে আপনার হাতে তুলে দিতে পারবো না। স্পর্ধা? মন্ত্রী রমেশ, একে চেনাও। সম্রাটের আদেশের অর্থ কি? গোপাল, তোমার ঔদ্ধত্যের ফল কেবল তোমার একার জন্য নয়। যদি তুমি কাল সকালের মধ্যে শুয়া পাখির ছানা এনে না দাও, তবে রাজপথে প্রকাশ্যে তোমার স্ত্রী রুমা এবং তোমার 2টি সন্তানের মাথা কেটে ফেলা হবে। তোমার পরিবার নিশ্চিহ্ন হবে। এই রাজ্যের মানুষ দেখবে সম্রাটের আদেশ অমান্য করার শাস্তি কতটা ভয়াবহ। না না, আমি আমার সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। হে ঈশ্বর, এ তুমি কেমন পরীক্ষা নিলে? আমার পাপ নয়, আমার স্ত্রীর অহংকার আজ আমার সর্বনাশ ডেকে আনলো। আমার পরিবার। ঠিক আছে মহারাজ, আমি ছানা এনে দেবো। আমি বাধ্য। আমার জীবনের চেয়ে আমার পরিবারের জীবন অনেক বেশি মূল্যবান। আমার বিশ্বাস আজ অর্থহীন হয়ে গেল। আমি যাব। গোপালকে ছেড়ে দেয়া হয়। সে বিধ্বস্ত মনে নিজের প্রাসাদের দিকে রওনা দেয়। তোমাদের জীব, তোমার ওই দাম্ভিকতা, কেন তুমি সেই পাখিদের প্রচার করলে? সামান্য লোক দেখানো গর্বের জন্য আজ আমরা পরিবারের উপর মৃত্যুর খাড়া নেমে এসেছে। আমি কি করে তাদের কাছে যাবো রুমা? আমি তো তাদের রক্ষক ছিলাম, এখন আমি হব তাদের হত্যাকারী? না, মানে আমি বুঝতে পারিনি। আমি শুধু চেয়েছিলাম সবাই জানুক আমার স্বামী কত ক্ষমতাশালী। আমায় ক্ষমা করো গোপাল।
ক্ষমা ক্ষমা এখন ঈশ্বরও করবে না, আমাদের যেতে হবে, নিজের হাতে আমার বিশ্বাসকে হত্যা করতে যেতে হবে, এর চেয়ে বড় যন্ত্রণা আর নেই। গোপাল ভাই, তোমার মুখে এত দুঃখ কেন? তোমার চোখ এত শুকনো কেন? তোমার পরিবারের কি কোনো বিপদ হয়েছে? গোপাল কাঁদতে কাঁদতে রাজার আদেশ এবং তার স্ত্রী সন্তানদের মৃত্যুর হুমকির কথা সব খুলে বলে। আমি তাদের হাতে তুলে দিতে পারবো না, কিন্তু আমার সন্তানদের মৃত্যু মুখেও ঠেলে দিতে পারবো না। আমি নিরুপায়, আমাকে পথ দেখাও পক্ষীরাজ, আমাকে পথ দেখাও। আমরা জানতাম মানব হৃদয়ের লোভ শেষ পর্যন্ত তাদের মহত্বকে গ্রাস করে, কিন্তু আমরা গোপালকে বিশ্বাস করেছিলাম তার হৃদয়ে এখনো মহত্বের স্থান আছে। গোপাল, তুমি দোষী নাও, তোমার পরিবারকে বাঁচানোর জন্য তুমি বাধ্য হয়েছো। আমরা তোমার এই সংকট বুঝতে পারছি। আমরা তোমাকে শাস্তি দেব না, বরং তোমার পরিবারের জীবন রক্ষা করব। প্রিয় সন্তানেরা, তোমরা সব শুনেছো, এই মানুষটি একসময় তোমাদের জীবন রক্ষা করেছিল, আজ তার পরিবারের জীবন সংকটে। তোমাদের মধ্যে কে আছো যে স্বেচ্ছায় গিয়ে এই মানুষের পরিবারের জীবন রক্ষা করবে? মনে রেখো, তোমাদের এই ত্যাগ মানব দানব সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। চারটি ছানার মধ্যে যে ছানাটি অজগরের হাত থেকে সব থেকে বেশি বিপদাপন্ন হয়েছিল, সেটি সবার আগে এগিয়ে আসে। তার চোখে কোনো ভয় নেই, কেবল মহাতের আলো। মা, বাবা, আমার জীবন তো এমনিতেই এই মানব বন্ধুর কাছে ঋণী। আমার প্রাণ যদি তার সন্তানদের জীবন রক্ষা করে, তবে এর চেয়ে বড় মহত্ব আর কিসে আছে? আমি প্রস্তুত, আমার জন্য কেউ কাঁদবে না। আমার মাধ্যমে গোপাল কাকার পরিবার বেঁচে উঠুক। ওরে আমার বীর ছানা, তোর এই মহত্বের কাছে আমাদের কোনো কথা বলার নেই, তুই অমর হয়ে থাকবি। গোপাল ভাই, এই ছানাটিকে নিয়ে যাও, তুমি আমাদের পরিবারের একজন। এই ছানার মাংসেই যেন মহারাজ তার রোগ মুক্তি লাভ করেন, কিন্তু জেনে রেখো, সে তো আর ফিরে আসবে না। তুমি এই শেষ বিদায় নাও। ওরে আমার নিষ্পাপ ছানা, তুই আমার জন্য এত বড় ত্যাগ স্বীকার করলি, আমি তোর কাছে ঋণী হয়ে রইলাম। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করবই। তোমাদের বিশ্বাসঘাতকতা করে আমি আর এই প্রাসাদে ফিরবো না। আমি আমার ধনসম্পদ ত্যাগ করে সাধারণ জীবনে ফিরে যাব। আশ্চর্য, এই সুন্দর নিষ্পাপ প্রাণীটি কি আমার পিতার চোখে রোগের একমাত্র নিরাময়? এই ছানাটির চোখে তা কোনো পাপ নেই। একে দেখে মনে হচ্ছে সে যেন সমস্ত পৃথিবী থেকে এক বিশাল দুঃখ বহন করে এসেছে। একে হত্যা করে কি সত্যি কোনো নিরাময় আসবে? আমি রাজপুত্র, আমার প্রথম কর্তব্য প্রজার হিত এবং সত্যের প্রতি আনুগত্য। আমার পিতা ভুল করছে, একটি নিরীহ প্রাণকে হত্যা করে রোগ মুক্তির চেষ্টা করা অধর্ম। আমি এমনটা হতে দিতে পারি না। আমি যদি এই প্রাণীর জীবন রক্ষা না করি, তবে আমার রাজপুত্র হওয়ার কোনো অধিকার নেই। যাও, উড়ে যাও, দ্রুত তোমার পরিবার আর বন্ধুর কাছে ফিরে যাও। তোমার স্বাধীনতা তোমার কাছে সবচেয়ে মূল্যবান। অর্জুন, তুই আমার আদেশের অমান্য করেছিস। সেই পাখি যা আমার জীবনের একমাত্র নিরাময় ছিল, তাকে তুই মুক্ত করে দিলি। তুই আমার চিকিৎসা, আমার আরোগ্য সব তুচ্ছ করে দিলি। তোর এত সাহস! মহারাজ, দেখুন ওর ঔদ্ধত্য, ও আপনাকে শিক্ষা দিচ্ছে। চুপ কর, আমার হৃদয়ে কোনো রাজকীয় গুণ নেই, আমার প্রতি কোনো কর্তব্যবোধ নেই। আজ থেকে তুই আর আমার পুত্র নোস। আমি তোকে এই রাজ্য থেকে নির্বাসনে শাস্তি দিলাম। তুই আর কখনো এই রাজ্যের মুখ দেখবি না। তোর মুখ দেখাও আমার জন্য অমঙ্গল। এখনই বেরিয়ে যা। আপনার আদেশ শিরোধার্য পিতা। আমি আমার রাজ্য ত্যাগ করে যাচ্ছি, কিন্তু আমার মন সর্বদা সত্য ও ধর্মের পথেই থাকবে। যুবরাজ বিষণ্ণ মনে রাজ্য ছেড়ে বেরিয়ে পড়েন। রাজ্যের সীমান্তের কাছে পৌঁছতেই সেই পাখিটি তার কাছে ফিরে আসে। যুবরাজ, আমি তোমার কাছে ফিরে এসেছি। তুমি আমার জীবন বাঁচিয়েছিলে, এখন আমি তোমার পাশে থাকবো। তুমি এই রাজ্যের সিংহাসনের যোগ্য। আমি তোমার নিঃসঙ্গতা দূর করব। তুমি আমাকে অনুসরণ করছো? তোমার জন্যই তো আমাকে নির্বাসন নিতে হলো। তুমি শুধু আমাকে নয়, তুমি তোমার মানবিকতাকে বাঁচিয়েছো। একজন সৎ মানুষের পাশে থাকা আমার কর্তব্য। আমি তোমার বন্ধু। চলো, আমরা প্রকৃতির কোলে এক নতুন জীবনের সন্ধান করি। যুবরাজ, এই জায়গাটা বেশ শান্ত, এখানে আমরা কিছুদিনের জন্য থাকতে পারি? এই নির্জনতা আমার ভালো লাগছে, কিন্তু আমার মন যে ব্যাকুলা। আমি জানি না আমার জীবনে কি আছে। শুধু একটা জিনিস জানি, আমি আর সেই পাখিটাকে ভুলতে পারছি না যে আমার হৃদয় চুরি করে নিয়েছে। যুবরাজ অর্জুন সিংহ গাছের আড়াল থেকে পার্শ্ববর্তী রাজ্যের রাজকুমারী সীমাকে তার সখীদের সাথে আসতে দেখেন। রাজকুমারী একটি পুকুরের ধারে বসে আছেন। এ কি রূপ! এ তো সাক্ষাৎ স্বর্গের অপ্সরী। রাজকুমারী সীমা, তার দিকে তাকালে যেন
আমার সমস্ত দুঃখ দূর হয়ে যায়। আমি তো প্রথম দেখাতেই ওর প্রেমে পড়ে গেলাম, কিন্তু আমি তো নির্বাসিত, সর্বহারা, আমি কিভাবে তার মন জয় করব? যুবরাজ, তোমার মুখেই তো তোমার হৃদয়ের কথা বলছে, প্রেমে পড়েছো। রাজকুমারী সীমার মন জয় করা সহজ হবে না, তবে আমি তোমাকে সাহায্য করব। আমি রাতের আঁধারে তোমার দূত হব। এই ওর না, এতে সীমার সুগন্ধ লেগে আছে, এই জন্য আমার কাছে অমূল্য ধন। পাখি, তুমি আমার জন্য এ কি করলে? অপেক্ষা করো, এর ফল তুমি কাল পাবে। কি পাহারা দাও তোমরা? রাতের অন্ধকারে কে আমার কক্ষে প্রবেশ করলো? এক অচেনা পুরুষের রুমাল এখানে এলো কি করে? আর আমার ওড়নাটাই বা গেল কোথায়? এর সাহস তো কম নয়, সে কি আমাকে পরীক্ষা করছে? তৃতীয় রাতে পাখিটি যুবরাজ অর্জুনের লেখা একটি প্রেমপত্র রাজকুমারীর শয়নকক্ষের বালিশের নিচে রেখে আসে। এত গভীর, এত মানবিক শব্দ! এই পুরুষটি নিশ্চয়ই সাধারণ কেউ নয়, সে কড়া পাহারা ভেদ করেও আসছে। এই দুঃসাহসী পুরুষকে আমি একবার দেখতে চাই, আমি অবশ্যই যাব। ওহো, তাহলে তুমি সেই রহস্যময় পুরুষ যিনি আমার হৃদয় চুরি করেছো। আমি নির্বাসিত রাজকুমারী, আমার কোনো রাজ্য নেই, কোনো সম্পদ নেই, কিন্তু আপনার সৌন্দর্য এবং হৃদয়ের মহত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি আপনাকে ভালোবাসি। তোমার সততা, তোমার মানবিকতাই আমার কাছে রাজ্যের চেয়ে মূল্যবান। আমার বাবা আমাদের বিয়েতে রাজি হবেন না। আমাদের হাতে বেশি সময় নেই, আমাদের এখান থেকে পালিয়ে যেতে হবে। আপনার আদেশই আমার পথ। চলো, আমরা প্রকৃতির কোলে এক নতুন জীবন শুরু করি। অর্জুন ও সীমা গভীর জঙ্গলের মধ্যে একটি ছোট্ট কুঁড়েঘর তৈরি করে তারা সুখে দিন কাটাতে থাকে। মাসখানেক পর গভীর ঘুমে তারা আচ্ছন্ন দুজনে। সীমা, আগুন, তাড়াতাড়ি ওঠো। এটি পাখি, তোমার ডানায় এত আঘাত কেন? আহ আহ, আমার পাখা পুড়ে যাচ্ছে, আমি উড়তে পারছি না, কিন্তু তোমরা এখন নিরাপদ। আমার মনে হচ্ছে তোমাদের এখন এই স্থান ত্যাগ করা উচিত। আমার সুস্থ হতে সময় লাগবে। তোমরা বরং তোমার বাবার মহলে ফিরে যাও। যুবরাজ, তোমার বাবা নিশ্চয়ই অনুতপ্ত, তিনি তোমাদের ক্ষমা করবেন। তোমাকে ছেড়ে আমরা যাব না বন্ধু। এটাই একমাত্র পথ, তোমরা চলে যাও, আমি তোমাদের খুঁজে নেব। আমাকে বাঁচিয়ে তোলার তোমার পরিবারের উপর যে বিপদ এসেছিল, আমি সেই ঋণ শোধ করেছি। যাও এবার তাড়াতাড়ি। আমাদের এই নদী পেরোতেই হবে যুবরাজ, এই নদী আমাদের গন্তব্যে পৌঁছানোর একমাত্র পথ। নদীতে প্রবল ঘূর্ণপাত, নৌকা উল্টে যায়। সীমা, আমাকে ধরো। সীমা, আমার সীমা কোথায় গেল? হে ঈশ্বর, এ কি পরীক্ষা! আমি সবকিছু হারালাম। আমার বিবাহ প্রস্তাব কি তুমি আজও গ্রহণ করবে না প্রিয়া? তুমি আমাকে আর কত অপেক্ষা করাবে? আমি তো তোমাকে সিংহাসনে অর্ধেক দিতে প্রস্তুত। মহারাজ, আমাকে আর কিছুটা সময় দিন, আমার মন এখনো স্থির নয়। আমি আপাতত এই গরিব দুঃখীদের সেবার মধ্যেই শান্তি খুঁজে নিতে চাই। রাজকুমারী ভিড়ের মধ্যে একজন ছদ্মবেশী শীর্ণকায় ব্যক্তিকে দেখতে পান। তার চোখ দুটি পরিচিত, তিনি চিনতে পারেন এ তো তার যুবরাজ অর্জুন। ও ঈশ্বর, এ তো আমার যুবরাজ। যুবরাজ, তুমি এখানে ছদ্মবেশে কেন? তুমি কি আমাকে ভুলে গিয়েছিলে? এই মহারাজ আমাকে বিবাহ করতে চান। তুমি এখনই এই মহলে একজন সামান্য কর্মী হিসেবে কাজ নাও, সুযোগ পেলেই আমরা পালাবো। সীমা, আমি তোমাকে খুঁজতে খুঁজতে এখানে এসেছিলাম, আমি তোমার আদেশ পালন করব। কিছুদিন পর রাজকুমারী ছাদে পাখিদের দানা দিচ্ছেন, সেখানে সেই বীর পাখিটি উড়ে আসে। তার ডানা এখন সুস্থ। রাজকুমারী তুমি, আমি তোমাদের খুঁজেছি, তোমাদের এই পরিণতি কেন হলো? আমার ডানা এখন পুরোপুরি সুস্থ, এখন আমাদের পালানোর সময়। আজ রাতে তুমি প্রহরীদের জন্য তৈরি খাবারে ঘুমের ঔষধ মিশিয়ে দাও, এটাই আমাদের শেষ সুযোগ। আমার ডানা সার্থক হলো, আমি তোমাদের উদ্ধার করব। গভীর রাতে প্রহরীরা ঘুমে আচ্ছন্ন। পাখিটি যুবরাজ ও রাজকুমারীকে নিয়ে নিঃশব্দে মহল থেকে বেরিয়ে যায়। তোমরা এখন নিরাপদ, তোমরা সোজা তোমার বাবার মহলে ফিরে যাও। যুবরাজ, এই মুহূর্তে তোমার পিতাকে তোমার প্রয়োজন, তার চোখ আরো খারাপ হয়েছে। যুবরাজ ও রাজকুমারী রাজা লক্ষণের দরবারে পৌঁছন। রাজা তখন প্রায় অন্ধ। অর্জুন, আমার পুত্র, তুই ফিরে এসেছিস। আমার চোখ, আমি আর এখন কিছুই দেখতে পাই না। আমার কি ভুল হয়ে গেছে বাবা? আমার অহংকার, আমার ক্ষমতার লড়াই আজ আমাকে এই শাস্তি দিয়েছে। আমাকে ক্ষমা কর বাবা। পিতা, আমি আপনার পুত্র, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনার মনে রাখতে হবে, আপনার চিকিৎসার জন্য যে পাখিটিকে আপনি বধ করতে চেয়েছেন
দিয়েছিলেন সেই পাখিটাই আমাকে আপনার পুত্রকে জীবনের শেষ মতো সাহায্য করেছে। সে আমাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছে। আমি নির্বোধ ছিলাম গোপাল, সেই গরিব প্রজা, সে তার জীবন দিতে চেয়েছিল তবুও বিশ্বাস ভাঙেনি। আর আমি সম্রাট হয়েও অধর্ম করলাম। আমি প্রতিজ্ঞা করছি আজ থেকে আমার রাজ্যে কোনো প্রাণী শিকার করা হবে না। গোপালের পরিবারকে রাজকোষ থেকে সম্মানিত করা হবে। আর তুই অর্জুন, তুইও আমার রাজ্যের প্রকৃত রাজা।